soldier from another world. Stronger, braver than any this island has ever known. নতুন ভিডিও নিয়ে আসলাম এবং আজকের ভিডিওর মধ্যে আমরা কথা বলবো ফ্রি ফায়ারে আসা একটা নতুন ক্যারেক্টার সম্পর্কে যার নাম ক্রোনো। এবং আমার মনে হচ্ছে এর অ্যাবিলিটি গুলো সত্যি অনেক ডেঞ্জারাস। আজকে আমরা ক্রোনো গেমিং ক্যারেক্টারের ব্যাকস্টোরি সম্পর্কে আলোচনা করব। তোমরা হয়তো অনেকেই জানো বা নাও জানতে পারো যে ফ্রি ফায়ারের মধ্যে থাকা প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা ইভেন্টের পিছনে একটা গল্প থাকে বা একটা ব্যাকস্টোরি থাকে এবং এই গল্পগুলো একে অপরের সাথে যুক্ত। এবং কোন গেমের ব্যাকস্টোরি বা গল্প জেনে গেমটি খেললে গেমে পাওয়া যায় অন্যরকম একটা মজা। যাই হোক, ক্রোনোর ব্যাকস্টোরি শুরু করার আগে তোমরা যদি এরকম ভিডিও আরো চাও তাহলে ভিডিওটি লাইক করো এবং কমেন্টে বলো আমি নেক্সট ভিডিও আমি কোন ক্যারেক্টারের উপরে বানাবো। ডিসেম্বর 2020 বারমুডা আইল্যান্ডে চলতেছিল একটা ফাইট। এই ফাইট করতেছিল আলোক, কেলি, হায়াতো, মোকো সহ অনেকে। কিন্তু যখন হায়াতোর দল হেরে যাবে তখনই হিরোর মতো এন্ট্রি করে একটা অজানা লোক। অংশগ্রহণ করে এবং হায়াতোর দলকে জিততে সাহায্য করে। এরপর সবাই অবাক হয়ে যায় এবং সবাই জিজ্ঞাসা করতে থাকে কে তুমি। হায়াতোর সাথে সাথে সেই অজানা ব্যক্তি বা ক্রোনোর গলায় তার কাটানা তুলে ধরে এবং বলে তোমার পরিচয় দাও নইলে মরো। এরপর সেই অজানা ব্যক্তি তার পরিচয় বলতে শুরু করে, আমার নাম হচ্ছে ক্রোনো, আমি একজন বাউন্টি হান্টার। বাউন্টি হান্টার তাদেরকে বলা হয় যারা টাকার বিনিময়ে ক্রিমিনাল বা অপরাধীকে ধরে এবং এই কাজ করার জন্য আমি এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সি, এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে ঘুরে বেড়াই। কিন্তু শুনতে অবাক লাগলেও আমি এরকম ছিলাম না। আমি তোমাদের মতোই একজন সাধারণ মানুষ ছিলাম। আমি তোমাদের এই পৃথিবীর মানুষ না। আমি এসেছি অন্য একটা ইউনিভার্সের অন্য একটা পৃথিবী থেকে এই পোর্টাল মেশিনের মাধ্যমে। এই পোর্টাল মেশিন আমাদের দুনিয়া এবং তোমাদের দুনিয়াকে একসাথে যুক্ত করেছে। একটা সময় আমার পৃথিবী এবং তোমাদের পৃথিবী একই রকম ছিল। আমরা খুবই সুখে শান্তিতে বসবাস করতাম। আমি ছিলাম সেই পৃথিবীর একজন বিখ্যাত ফুটবল প্লেয়ার। সেই দুনিয়ায় আমার ডাক নাম ছিল CR7। আমাদের সেই পৃথিবী অনেক শান্তিতেই ছিল, কিন্তু একদিন আমাদের সেই পৃথিবীর উপরে হয় এলিয়েনদের হামলা। এলিয়েনরা অনেক প্ল্যানিং করে তাদের উন্নত টেকনোলজির মাধ্যমে আমাদের পৃথিবীকে কব্জা করে। এলিয়েনদের কন্ট্রোলে আমাদের সেই পৃথিবী। এলিয়েনরা আমাকেও আটক করে এবং আমার উপরে অনেক এক্সপেরিমেন্ট করে। এর ফলে আমি নতুন কিছু অ্যাবিলিটি পাই। কিন্তু একদিন সুযোগ বুঝে আমি এলিয়েনদের কিছু টেকনোলজি চুরি করে সেখান থেকে পালিয়ে যাই এবং ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে ঘুরে বেড়াই। দেখো, এলিয়েনরা আমার পৃথিবীকে কব্জা করে এবং ধ্বংস করে দেয় এবং সেই এলিয়েনরাই এই পোর্টাল মেশিনের মাধ্যমে তোমাদের পৃথিবীকে কব্জা করার প্ল্যানে আছে। এই কারণে তোমরা যদি তোমাদের পৃথিবীকে বাঁচাতে চাও তাহলে আমাকে সাহায্য করো এই পোর্টাল মেশিনকে ধ্বংস করার জন্য। এরপর হায়াতো রেজিস্ট্যান্স টিম বা মুক্তি বাহিনী ক্রোনোকে সাহায্য করার জন্য বা সেই পোর্টাল মেশিনকে ধ্বংস করার জন্য এগিয়ে আসে। Vamos pra cima. ক্রোনোর কাছে অনেক এলিয়েনদের কাছ থেকে চুরি করার টেকনোলজি আছে, যেরকম কসমিক গান, কসমিক বুট এবং আরো আছে কসমিক শিল্ড এবং কসমিক বাইক। হায়াতোর টিম ক্রোনোকে সাহায্য করার জন্য বারমুডা আইল্যান্ডে থাকা এলিয়েনদের পোর্টাল মেশিন দখল করে এবং ক্রোনোর সাথে সেই পোর্টাল মেশিন ইউজ করে ক্রোনোর ইউনিভার্সে চলে আসে। ক্রোনোর ইউনিভার্সে সেই এলিয়েনদের দখল করা পৃথিবীর নাম সাইবার ওয়ার্ল্ড। সেখানে থাকা এলিয়েনদের মেইন বেস ক্রোনো এবং হায়াতোর টিম মিলে ধ্বংস করে দেয়। হায়াতোর ইউনিভার্সে চলে আসে। এরপর ক্রোনো হায়াতোকে বলে তুমি আমার পৃথিবীকে বাঁচাতে সাহায্য করেছো, আমি তোমার পৃথিবীকে বাঁচাতে সাহায্য করব। এবং বন্ধুরা, এখন থেকে ক্রোনো হায়াতোকে সাহায্য করবে। ও বন্ধুরা, তোমরা যারা যারা জানো না ফ্রি ফায়ারের দুনিয়াটা কিরকম বা হায়াতোর এই ফ্রি ফায়ার দুনিয়ার গল্পটা কি, তারা এই ভিডিওটি দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে ফ্রি ফায়ারের ব্যাকস্টোরি সম্পর্কে। একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা কথা বলবো ফ্রি ফায়ার বারমুডা এর ব্যাকস্টোরি সম্পর্কে। আজকের এই ভিডিওটি ফ্রি ফায়ার ফ্যানদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও, কারণ আজকের এই ভিডিওটির সাথে ফ্রি ফায়ারের ফিউচার এবং পাস্ট জড়িত এবং যারা ফ্রি ফায়ারের
টপ লেভেলের ভক্ত তাদের হয়তো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে, কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে ফ্রি ফায়ারের একটা নিজস্ব গল্প আছে। ফ্রি ফায়ারে থাকা প্রত্যেকটি ম্যাপ, প্রত্যেকটি ক্যারেক্টারে নিজস্ব একটা গল্প আছে, এবং সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট কথা হচ্ছে এসব গল্প একে অপরের সাথে কানেক্টেড। তোমরা বলতে পারো গেরিনা কোম্পানি গোপনে ফ্রি ফায়ারের একটা সিনেম্যাটিক গেমিং ইউনিভার্স তৈরি করছে। তোমরা হয়তো অনেকেই এই বিষয়টা লক্ষ্য করেছো। ফ্রি ফায়ারের প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাকস্টোরির সাথে একই রকমের কিছু এলিয়েন টাইপের হাই টেকনোলজি আলা মানুষদের দেখতে পাওয়া যায়, কারণ ফ্রি ফায়ারের প্রত্যেকটা গল্প একে অপরের সাথে কানেক্টেড বা যুক্ত। আসলে এরা কারা, এদের উদ্দেশ্য কি, ফ্রি ফায়ারের গেমিং ইউনিভার্সের মধ্যে কারা খারাপ এবং কারা ভালো, এছাড়া আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর তোমরা আজকের এই ভিডিওটির মধ্যে পাবে। কারণ তুমি যদি ফ্রি ফায়ারের ফ্যান হয়ে থাকো এবং ফ্রি ফায়ার সম্পর্কে সবকিছু জানতে চাও, কারণ গেমিং ব্যাকস্টোরি জেনে গেম খেললে গেমে পাওয়া যায় অন্যরকম একটা মজা, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এবং তোমরা যদি ফ্রি ফায়ারের প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা ইভেন্টের গল্প জানতে চাও, তাহলে এই ভিডিওটি সাপোর্ট করো লাইক করে, শেয়ার করে। তোমাদের ভালো সাপোর্ট পেলে আমি এরকম ভিডিও আরো নিয়ে আসবো। ফ্রি ফায়ার গেমের মধ্যে তোমার প্রথম 3টা গেমিং ক্যারেক্টারের নাম কমেন্টে বলো। তোমাদের অনেক কথা বলে ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশন। ফ্রি ফায়ারের ইউনিভার্সে পৃথিবীর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, এবং এই যুদ্ধ পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে চলছে, এবং যুদ্ধটি চলছে স্বাধীন দেশগুলোর সাথে পরাধীন দেশগুলোর ডিক্টেটরশিপের সাথে। যুদ্ধটি অনেক বছর ধরে চলতেছিল, কিন্তু এই যুদ্ধের কোনো ফলাফল আসতেছিল না। কিন্তু হঠাৎ করে একদিন এই পরাধীন দেশগুলোর ডিক্টেটরশিপের কাছে এলিয়েনদের হাই টেকনোলজি এসে পড়ে। নতুন টেকনোলজি, প্লাজমা গান, এয়ারশিপ, ক্লোনিং টেকনোলজি এবং রোবোটিক্স, এছাড়াও আরো নানা রকমের ডেঞ্জারাস ওয়েপন। এরপর থেকে পরাধীন দেশগুলোর ডিক্টেটরদের নাম পড়ে নিউ হরাইজন। এরপর থেকে যুদ্ধের রূপ বদলাতে থাকে। নিউ হরাইজন তাদের নতুন এলিয়েন টেকনোলজির মাধ্যমে সকল যুদ্ধে জয়লাভ করা শুরু করে। এরপর সকল ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিগুলো একসাথে হয়ে একটা ফ্রি ফায়ার অর্গানাইজেশন নামে একটা কোম্পানি তৈরি করে, যাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের উপর ইলিগাল এক্সপেরিমেন্ট করে জেনেটিক্যালি মডিফাইড সুপার হিউম্যান তৈরি করা এবং নতুন টেকনোলজির ওয়েপন তৈরি করা। এতে ফ্রি ফায়ার কোম্পানি যত ইনহিউম্যান পরীক্ষা করুক না কেন, যত মানুষকে মারুক না কেন, কোনো সমস্যা নেই, কারণ সব দেশের গভর্নমেন্ট পাওয়ার এবং কন্ট্রোলের নেশায় ফ্রি ফায়ার কোম্পানির ইলিগাল এক্সপেরিমেন্ট অ্যাপ্রুভ করে দিয়েছে, এবং ফ্রি ফায়ার কোম্পানিকে বারমুডা নামের একটা গোপন দ্বীপে স্থাপন করা হয়েছে। গভর্নমেন্ট এবং ফ্রি ফায়ার দ্বারা তৈরি করা নতুন সৈন্যদের নাম হয় নিউ রিপাবলিক কোলিউশন। তোমরা হয়তো অনেকেই মনে করতে পারো যে গভর্নমেন্টের রিপাবলিক দল ভালো, কিন্তু টেকনিক্যালি কোনো দলই ভালো না, কারণ দুই দল নিউ হরাইজন এবং নিউ রিপাবলিক দুইজনই খারাপ। এই দুই দলই চায় শুধু পাওয়ার এবং পৃথিবীকে কন্ট্রোল করা, এবং এজন্য এই দুই দলই হাজার হাজার নিরীহ মানুষকে মেরেছে। ফ্রি ফায়ার কোম্পানি কেলির উপরে এক্সপেরিমেন্ট করার জন্য কেলিকে কিডন্যাপ করে বারমুডা আইল্যান্ডে নিয়ে আসে। কেলিকে বাঁচানোর জন্য কেলির কাজিন ব্রাদার আর ভাই হায়াতো সীমানা বারমুডা দ্বীপের মধ্যে আসে। পরে হায়াতোকে সাহায্য করার জন্য হায়াতোর গার্লফ্রেন্ড মোকো এবং হায়াতোর বন্ধুদের একটা দল, যার মধ্যে অ্যান্টনিও ছিল, যে হায়াতোর বেস্ট ফ্রেন্ড, বারমুডা আইল্যান্ডে আসে। তোমরা বিষয়টি লক্ষ্য করেছো ফ্রি ফায়ার কোম্পানি কত গোপনে এবং কত বুদ্ধি খাটিয়ে তাদের একটা সিনেম্যাটিক ইউনিভার্সের গল্প তৈরি করছে, যেখানে ফ্রি ফায়ারের প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা ইভেন্ট একে অপরের সাথে যুক্ত। তো একটা সত্যি কথা বলি, ফ্রি ফায়ার এর গল্পগুলো এবং এর ক্যারেক্টার সিস্টেমগুলো জানার পর থেকে আমি ফ্রি ফায়ারের ফ্যান হয়ে গেছি। গেরিনা কোম্পানি কত জোরভাবে তাদের প্রত্যেকটা ক্যারেক্টার তৈরি করেছে, সত্যি এটা খুব একটা বড় ব্যাপার। সব গেমিং কোম্পানি এগুলো পারে না। তোমরা যদি এরকম ভাবে ফ্রি ফায়ারের প্রত্যেকটা গল্পের ঘটনা জানতে চাও, তাহলে প্লিজ ভিডিওটি সাপোর্ট করো, লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তোমাদের একটা ছোট লাইক এবং একটা ছোট কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দিবে। একটু থামো, ভিডিওটি অফ করো না। তোমরা যারা ক্যাপ্টেন কে এবং AK-47 ড্রাগন স্কিনের গল্পটি জানো না, তারা ভিডিওটি কন্টিনিউ করো, এবং এই গল্পে ক্যাপ্টেন কে কে যারা থামাতে আসে তার মিশন ফেল করার জন্য এরা কেলিকেও কিডন্যাপ করে। তোমরা বুঝতে পারতেছো ফ্রি ফায়ার কোম্পানি কত ডিটেইল ভাবে তাদের